আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি লাউ শাক দিয়ে মরা মাছ। দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে। আপনারা যদি বাজার থেকে মাছ আনেন বা মাছ পচে যায়, তাহলে এভাবে একবার রান্না করে খেতে পারেন। পচা মাছ আপনাদের ফেলে দিতে হবে না। এভাবে খেলে সবাই চেটেপুটে খাবে এবং কি পচা মাছের গন্ধ আসবে না। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। আমাদের পুকুরে মাছ ধরেছে, তো এই মাছগুলো মারা গিয়েছে। যে দেখুন মরে গিয়েছে, অনেকটা সাদা সাদা হয়ে গিয়েছে। এই মাছ দিয়ে মূলত আমি তরকারিটা রান্না করব। তো এই মাছটা আমি কুটে বেশ সুন্দর করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব অনেকটা পরিমাণে লেবুর রস, যাতে মাছের একটা পচা যে একটা গন্ধ আসে, ওই গন্ধটা যাতে না আসে। যেখানে আমি লেবুর রস চিপে দিয়ে দিয়েছি, তারপর একটু মশলা দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া এবং কি 1 চামচ পরিমাণে মুরগির মাংসের মশলা। মুরগির মাংসের মশলাটা আমি দিচ্ছি যার অন্যরকম একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও অল্প একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে তারপর এখন আমি মাছগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেওয়ার পর এখন আমি চুলায় ডেকটা বসিয়ে দিয়েছি, পাতিলটা। এই পাতিলটা বসিয়ে এখন আমি অল্প একটু কষিয়ে নিয়ে তারপর এখানে আমি অনেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মাছটাকে আমি সিদ্ধ করে নেব। অবশ্যই মাছটাকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। মাছটা সিদ্ধ করে নিয়ে কিন্তু এই কাঁটাগুলো বেছে ফেলে দিতে হবে, না হলে কিন্তু তরকারি যখন আপনারা রান্না করবেন এই মাছটা কাটা কাটা হয়ে যাবে আর আপনাদের গলায় বিঁধে যেতে পারে, তার জন্য অনেকটাই সমস্যা হবে। তো এখন আমি এই মাছটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। সুন্দর করে সিদ্ধ করে তারপর আমি মাছগুলার সবগুলা কাটা একদম বেছে ফেলে দেব। আর এদিক দিয়ে এই মাছটা হতে হতে আমার দেবর আবার আরও 3টা মাছ নিয়ে এসেছে। এই 3টা মাছ আমি একই প্রসেসে সুন্দর করে কুটে ভেজে তারপর সুন্দর করে মশলা দিয়ে মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি লাউ শাক সুন্দর করে কেটে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি। মূলত এই লাউ শাকটা দিয়ে এই মাছগুলো রান্না করবো। তো আমার শাকটা সিদ্ধ করা শেষ, আমি উঠিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি সুন্দর করে ভেজে নেবার দেখতে আমার সবগুলো মাছ ভেজে নেওয়া শেষ, এক সাইড করে আমি রেখে দিয়েছি। তারপর যখনই আমার যে পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি মাছগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে এখন আমি মাছটাকে সুন্দর করে কষিয়ে নেব। অবশ্যই সুন্দর করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই তরকারির ফ্লেভারটা আপনারা পাবেন না। তো এখানে আমি সবগুলো পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যে দেখুন আমার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি যে লাউ পাতাগুলো সিদ্ধ করে রেখেছিলাম এই লাউ পাতাগুলো এখানে দিয়ে দেব। অবশ্যই এখানে আমি বেশি পরিমাণ লাউ পাতা দিই না, আমি এখানে মাছের পরিমাণটাই বেশি দিয়েছিলাম, পাতার পরিমাণটাই কম দিয়েছি। এখন আমি এই তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নেব। পাতাগুলোকে সুন্দর করে কষিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নেব। আর আমি রাতের বেলা বয়সটা দিতেছি, আর দেখুন আমার চারদিকে কত শিয়াল শিয়াল কি সুন্দর করে ডাকতেছে চারদিকে। তো আর আমি বাইরে বসে বসে আপনাদেরকে বয়সটা দিতেছি। আর দেখুন আমার রান্নাটা কতটা টেস্টিফুল হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন যে এই রান্নাটা কতটা ইয়ামি হবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন। আর আপনাদের মাছ যদি মরে যায় বা পচে যায়, আপনারা মনে করেন রেখে গেলেন, মনে নেই পচে গেল, মাছটা ফেলে দেবেন। তো না ফেলে দিয়ে এভাবে একবার রান্না করে দেখেন কতটা টেস্টি হয়। তো আমার রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি মাছটাকে আরেকটু সুন্দর করে কষিয়ে নেব। অবশ্যই আমি একটু এখানে জলজলি লাগছে, যখন আমি উঠিয়ে ফেলবো তখন কিন্তু একদম শুকিয়ে যাবে। তো দেখুন আমি যখন উঠিয়ে ফেলেছি আমার তরকারিটা একদম শুকিয়ে গেছে। আর দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা টেস্টি হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।